আল্লাহর হাবিব যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমার মা তোমার জন্য প্রতিদিন সকালবেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করার জন্য যে আগুন জ্বালায়, এই আগুন আর কিয়ামতের দিনের আগুন কি সমান নাকি বলেন? আল্লাহ পাক বলছেন তোমার মায়ের আগুন আর কিয়ামতের আগুন দুইটা সমান নয়। আল্লাহর হাবিব বুঝানোর জন্য বলছেন তোমার মা প্রতিদিন সকালবেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করে তোমার জন্য যে প্রস্তুত করে যেই আগুন দ্বারা, এই আগুন দিয়ে কিয়ামতের দিন তোমাকে পোড়ানো হবে না রে গোলাম। তোমাকে যেদিন পোড়ানো হবে সেই জাহান্নামের আগুন হবে দুনিয়ার 69 গুণ তাপওয়ালা আগুন। এইটার মধ্যে পড়লে আপনি কি মনে করেন আপনি পুরো শেষ হয়ে যাবেন? কথা বলেন, শেষ হয়ে যাওয়া যাবে? আল্লাহ বলছে না, এই যে বরিশাল বানারীপাড়া বাজারের মধ্যে মুরগি পোড়া পাওয়া যায়, যায় কি যায় না? মুরগি যখন পোড়ানো হয় মুরগির উপরের অংশটা পুরে লাল একবারে টকটকা হয়ে যায়, তাই বলে কি ভিতরের মাংসটা পোড়ে নাকি? ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নাফরমান বান্দারা আল্লাহর জান্নাতে না গিয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, রব্বুল আলামিন তাদের বলছেন, গোলাম শোনো, তোমাকে যেই জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে সেই আগুন তোমার উপরের বডিটাকে পুরো একবারে লাল করে ফেলবে, তোমার ভিতরের মাংসগুলো কাঁচা করে রাখবেন তিনি কে? আপনি সেদিন আফসোস করবেন, আমরা সবাই মিলে হয়তো আফসোস করব। সেদিন মালিক নামের একজন ফেরেশতা চোখে ডেকে বলবো, মালিক তুমি আল্লাহকে ডেকে একবার বলো সে যেন আমাদেরকে পুরে শেষ করে দেয়। কিন্তু চাইলেই সেই দিন এই রঙে ধরা যৌবন শেষ হবে না, কারণ এই বডির মধ্যে কিয়ামত দিয়ে যখন শুরু হবে কত হাজার বছর যে আপনাকে আমাকে পোড়ানো হবে, এইটার কুল কিনারা আল্লাহ ছাড়া কেউ জানে? এখন আপনি যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার হাজার হাজার উম্মতেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তোমাদের জন্য এই দুনিয়াতে সব চাইতে আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বলেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় এরকম একজন মানুষ বলেন, বলেন আপনারা বলেন, পারবেন? আপনি কেন কোন পৃথিবীর আলেমও বলার সাধ্য নাই? আপনি কেন গোটা পৃথিবীর হাজার হাজার মানুষও যদি আপনার পক্ষে সাফাই গায়, এই সাফাই আপনার আমার সাফাই একদিকে থাকবে, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর সাফাই হবে সবার উপরে। বলেন ঠিক কিনা? ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যে নবী হিসাবে মনোনীত করলেন,